হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশিক রাহাবার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা কি সেটা তো হয়তো তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝছোই। আজকে হচ্ছে আমি, মা, মামি, ইজদিহার মিলে যাচ্ছি মল্লিক আন্টিদের বাসায়। আর সেখানে আমরা হচ্ছে ফিশ বারবিকিউ করব। ওয়াফি মামা মূলত অনেকদিন আগে ফিশ কিনে রাখছিল, আর প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একসাথে বারবিকিউ করব। সো আজকে আমরা বাসায় বোর হচ্ছিলাম, তাই সবাই মিলে ভাবলাম আজকে যে মল্লিক আন্টিদের বাসায় বারবিকিউটা করি। সো সেটা নিয়ে মূলত আমার আজকের ব্লগ। আশা করবো আমার আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো আমাদের আজকের ব্লগটা কি স্টার্ট করি। এখন প্রায় 4টার মতো বাজে, আর এখন আমরা রওনা দিছি মল্লিক আন্টিদের বাসায় যাওয়ার জন্য। সো উইদাউট ফার্দার ডিউ চলো আমাদের আজকের এই ব্লগটা আমরা স্টার্ট করি। এখন হচ্ছে ইজদিহারের ফ্রেন্ড হ্যাঁ, মায়ুষ। ইজদিহারের ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, মায়ুষের বাসায়। সো হলুদের ব্লগে হচ্ছে দেখাইছিলাম মামির হলুদের ব্লগে। সো যারা চিনো না, নতুন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স, তারা আজকে চিনে যাবা। সো চলো এখন বেশি কথা না বাড়িয়ে এখন যাই মায়ুষদের বাসায়। ইজদি ভাইয়া, এই নোংরা এই ছেলে, এই যে দেখো ভাইয়া দিকে তাকাও। হাই। এই যে দেখো রাশিক দাদা। হাই, কি অবস্থা তোমার? ভালোই? সামনে রোদ না অনেক। যাবা দাদার কাছে? এই তো আমরা বের হয়ে গেছি কিছুক্ষণ আগে, এখন যাবো হচ্ছে মল্লিক আন্টিদের বাসা। রোদের জন্য তাকাতে পারছে না। আমরা কিছুক্ষণের জন্য সেক্টর 4 পার্কে আসছি কয়েকটা ছবি তোলার জন্য। এন্ড ওরা হচ্ছে ফটো সেশন করতেছে। আর এখান থেকে আমরা হচ্ছে কিছু ছবি টবি তুলে যাবো মল্লিক আন্টিদের বাসায়, দেন আমাদের বারবিকিউটা শুরু করবো আর কি। তো চলো এখন ছবি তুলি, দেন যাই মল্লিক আন্টিদের বাসায়। 4 নাম্বার পার্কের পাশে একটা আজবা আছে, আমরা সেখানে আসছি কিছু খাবার জন্য। এখন এখান থেকে খেয়ে তারপর যাবো মল্লিক আন্টিদের পাশে। আমাদের যাওয়ার 4টা বাজে কথা, বাট আমরা 4টা বাজে হচ্ছে রওনা দিচ্ছি। দেন আবার পার্কে একটু লেট করলাম, এখানে একটু লেট করলাম। তো মোটামুটি একটু লেট আমরা। আবার মিমি যে হচ্ছে ফিশ ম্যারিনেশন করবে, তো এখানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা খাওয়া দাওয়া শেষ করবো, তারপর যাবো মল্লিক আন্টিদের বাসায় আর আমাদের বারবিকিউ শুরু করবো। ঘুমাই গেছে ইজদি। ওরা গাড়ি পার্ক করে আসছে। আসসালামু আলাইকুম। মায়ুষ ওই যে মামারাও গাড়ি পার্ক চলে চলে আসছে। আর ইজদিহার ঘুমাইছে যেহেতু, ওকে শুয়াই দিছে মিমি। তো মল্লিক আন্টিদের বাসা নতুন করার পরে তো আমি অনেকবার আসছি, বাট কখনো ব্লগ করা হয় নাই। মল্লিক আন্টিদের বাসা যেহেতু বাউনিয়াতে, অনেক সুন্দর একটা ফ্যাক্ট আছে। এদিক দিয়ে হচ্ছে পুরো এয়ারপোর্ট দেখা যায়, আর যখন প্লেন নামে সবকিছু দেখা যায় এদিক দিয়ে। যদিও বা এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন দেখা যাইতেছে না, বাট যখন একটা প্লেন আসে আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে। অ্যান্ড এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে মল্লিক আন্টিদের ছোটোখাটো একটা ড্রয়িং রুম টাইপের। মল্লিক আন্টিদের যেহেতু ডুপ্লেক্স বাসা, তাই নিচে হচ্ছে কিচেন আর 2টা রুম আর ডাইনিং রুম, আর উপরে হচ্ছে 2টা রুম আর একটা ড্রয়িং রুম। তো ঘুরে ঘুরে সব কিছু দেখাবো তোমাদেরকে। বিবি হচ্ছে নিচে ম্যারিনেশন করতেছে মাছের, তো সেটাও দেখাবো। আর এই তো চল এখন নিচে যাই। এই দুই সাইডে হচ্ছে 2টা রুম, মাঝখানে একটা সোফা, আর এই পাশে হচ্ছে ওদের ডাইনিং রুমটা, একটা ফ্রিজ, টেবিল, আর এখানে হচ্ছে খাবার রাখার বা যে কোনো জিনিস রাখার একটা স্পেস। আর তারপর এই ড্রয়িং রুম থেকে বের হইলে এদিকে হচ্ছে একটা বেসিন আছে, আর এদিকে হচ্ছে ওদের রান্নাঘর, যেখানে নাকি মামি এতক্ষণ ম্যারিনেশন করছে।
যদি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই তাহলে কি কি আছে আসলে দেখাই। উপরটা কেমন আমি একটু দেখাই তোমাদেরকে। প্রথমে ঢুকতেই ওইদিকে আছে একটা রুম, নর্মাল একটা ছোটখাটো একটা বেডরুম, লাইক গেস্টরা আসলে শুইতে পারবে। তারপরে এই পাশে হচ্ছে 4 তলার যে মেইন গেট, সেটা চাইলে নিচের তলা দিয়েও ঢোকা যাবে বা চাইলে এই তলা দিয়েও ঢোকা যাবে। আর এদিকে হচ্ছে ওদের ড্রয়িং রুম, যেটাতে নাকি আমি আগে ভিডিও করছি। আর এটা হচ্ছে মল্লিক আন্টিদের বেডরুম। সো এই ছিল মোটামুটি আমাদের আজকে বাসা টুর, মল্লিক আন্টিদের বাসা। আর আমি আরও ডিটেলসে ভিডিও করে তো দিবই, তখন দেখতে পারবা। আর এখন চলো মাছ বারবিকিউতে চলে যাই, কারণ দেরি করা যাবে না, মোটামুটি 7:30 সাড়ে 7টার মতো বেজে গেছে। আর মল্লিক আন্টিদের রুমটা আমি কিছুক্ষণ পরে দেখাইতেছি, কারণ ভিতরে সবাই আড্ডা দিতেছে। তো চলো এখন মাছ বারবিকিউ করি। মল্লিক আন্টিদের বাসায় আসার কিছুক্ষণ পরে মিমি রান্নাঘরে চলে আসছে মাছ ম্যারিনেশন করতে। তো দেখাবো হচ্ছে তোমাদেরকে যে কীভাবে মাছ ম্যারিনেশন করতে হয়। পুরো ভয়েস না দিতে পারলেও আমি হচ্ছে নিচে লিখে লিখে দিব ইনগ্রিডিয়েন্টসগুলো। তো মিমি মোটামুটি স্টার্ট করে দিছে। তো চলো এখন যাই দেখি কীভাবে ম্যারিনেশন করতেছে। বাকি সব ঘরের মশলা দিয়ে মাছে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এখন হচ্ছে জাস্ট মাছের মশলা যেটা রাঁধুনির, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা দিয়ে আমাদের ম্যারিনেশন কমপ্লিট করব, দেন আমরা বারবিকিউতে চলে যাব। আর কালারটা অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে মল্লিক আন্টিদের রুম। মল্লিক আন্টির রুমটা অনেক সুন্দর, সব কিছু ওয়াইফাই। মল্লিক আন্টিদের রুমে ঢুকতে হচ্ছে এরকম ভিউ, এই সাইডে ছোট একটা আলমারি টাইপের, তারপর বসে একটা জায়গা, তারপর একটা ড্রেসিং টেবিল। আর এদিকে হচ্ছে খাট, আর মায়ুষের জন্য ছোট একটা খাট এখানে। আর এই সাইডে যেটা আছে, এই সাইডে হচ্ছে অনেক বড় একটা আলমারি, হুইচ ইজ মাই ফেভারিট। এটা অনেক ভালো লাগে এই বাসা। কয়লা গরম হয়ে গেছে, তারপর আমরা ফিশ দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে যেগুলো ম্যারিনেশন করা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর যে মশলাটা থাকবে সেটা উপর জাস্ট ব্রাশ করে দিব আমরা। তো দেখা যাক কতক্ষণে হয়। আর ওয়াফি মামা চলে গেছে নান রুটি আনতে, তো নান দিয়ে আমরা ফিশ দিয়ে একসাথে খাবো।
তো আমাদের বারবিকিউ করা শেষ, এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি। প্রথম চালান একবার খাইছি, দেন আবার সেকেন্ড বার বারবিকিউ হতে দেওয়া হয়েছে, আর এখন হয়ে গেছে সেকেন্ড চালানেরটাও। তো বলো কেমন হয়েছে সবাই? অনেক মজা। বেশি মজা হয়েছে। সবাই আমাকে থ্যাঙ্কস দাও। মিমি ম্যারিনেশন করছে। আর সবাই শিফাতকে থ্যাঙ্কস দাও। ও মাছে আমি ম্যারিনেট করছি। সবাই মনিকাকে থ্যাঙ্কস দাও, একটা মজার একটা সালাদ বানাইছিল, কিন্তু আমরা এটা খেয়ে ফেলছি। এত মজা হয়েছে যে খেয়ে ফেলছি। আর ও আপনি কিছুই করে নাই। আমরা যদিও বা ম্যারিনেশন করে বেশিক্ষণ রাখি নাই, তাও অনেক বেশি মশলাদার হয়েছে। তো আমি তো রেসিপিটা মোটামুটি দিয়ে দিছি, তোমরা চাইলে এভাবে করে দেখতে পারো, ভালোই লাগে খেতে। তো এখন খাওয়া দাওয়া শেষ করি, দেন বাসার দিকেও যেতে হবে। তো এখন খাই, দেন আবার পরে কথা। আমাদের তো বারবিকিউ খাওয়া শেষ, এখন মল্লিকান্টি খুবই ইজি রেসিপিতে একটা জিরা পানির রেসিপি শেয়ার করবে। তো চলো দেখি মল্লিকান্টি এটা কিভাবে বানাচ্ছে। তেঁতুলের পানিটা দেয় আর একটু বিট লবণ মিক্সড করা। বিট লবণ মিক্স করা এবং এটা ছেঁকে নিতে হবে। আচ্ছা। আর এদিক দিয়ে বারবার প্লেন যায়, সেজন্য বারবার আর কি সাউন্ড আসে। এই তালার থেকে দেখা যায় না, উপর তালার থেকে দেখা যায় এয়ারপোর্ট। তারপর কি দিবা? এরপর জিরা গুঁড়া আচ্ছা, পরিমাণ মতো দিতে হবে। এটা বেশি হলে সমস্যা লাগে না, যেহেতু জিরা পানি। শীতের দিন তো তাই ঠান্ডা পানি মিশাবো, নরমাল পানিতে করবো। বাট গরমের দিন যদি এটাতে ঠান্ডা পানি হ্যাঁ, অনেক খেতে রিফ্রেশিং। আর দেখতে দেখতে গরমও প্রায় চলে আসতেছে। রোজাও আসতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে সবগুলোতে লেবু। লেমন দেওয়ার কারণে এটার ফ্লেভারটা আরো ভালো আসে। আচ্ছা, লেবু চিপে দেওয়ার পর এখন চিনি দিব। আচ্ছা আচ্ছা, পরিমাণ এখানে মতো, যে যেমন মিষ্টি খায় সেই পরিমাণ দিতে পারে। যেহেতু এখানে মানে অনেক কিছু টক দেওয়া হয়েছে, তাই একটু বুঝে দিতে হবে। এখানে হচ্ছে 1 চামচ করে দিতেছে প্রত্যেকটাতে। ছোট গ্লাস তো, হুম, পরিমাণ মতো। হ্যাঁ, যা যেমন টেস্ট। আর তারপর হচ্ছে সবগুলোতে পানি ঢেলে দিতে হবে। গরমের দিন হলে বা যে যেরকম ঠান্ডা খেতে চায় আর কি অনুযায়ী, বাট যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা আছে এখনো, তাই আমরা ঠান্ডা পানি দিয়ে করতেছি না, নর্মাল পানি দিয়ে আজকে জিরা পানিটা মল্লিকান্টি করতেছে। হ্যাঁ, নর্মাল পানি দিয়ে পরে বরফ অ্যাড করে খাইলে হবে। রেডি নাকি আর কিছু দিতে হবে? না, কিছু দেওয়া লাগবে না। ডেকোরেশনের জন্য তো যে ধনিয়া পাতা দিতে চাও দিতে পারো। দেখো খেয়ে কেমন হয়েছে, রেসিপি শেয়ার করছি সবার সাথে। অনেক মজা হয়েছে, অনেক রিফ্রেশিং হয়েছে। আমি আরেক গ্লাস খেতে পারি। সরি, শেষ। মামা নাও, দেখো কেমন হয়েছে খেয়ে।